আমার এখানে প্রীতমের কাছে প্রশ্ন, যে প্রীতম আসলে তথ্য সুরক্ষার নাম করে কোথাও কি সংবাদ মাধ্যম তো বটেই, সংবাদ মাধ্যম, সাংবাদিক, এখন অনেক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হয়েছেন, যারা বেশিরভাগ ক্ষেত্রেই শাসকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তাদের কোথাও শটটাকে চাপা দেওয়া, এমনকি সাধারণ মানুষ, বিকজ সাংবাদিকও হতে হয় না, আরটিআই করতে গেলে যে কেউ গিয়ে একটা আরটিআই করতেই পারেন, যে কোনো সাধারণ মানুষ করতে পারেন, সব মিলিয়ে কি এই ট্রান্সপারেন্সিটা সেটাকে পুরোপুরি চেপে দেওয়া? না সেটাই লক্ষ্য না মৌপিয়াদি, আমার মনে হয় এনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তার কারণ 2023-তে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, তারপরে এটাকে আবার 2025-এ ফেব্রুয়ারি অবধি তার একটা মতামত চাওয়া হয়েছিল অ্যাক্রস দ্য পার্টি লাইন, অ্যাক্রস এভরি ইন্ডিভিজুয়াল, অ্যাক্রস ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকের থেকে। তাদের সেটা মতামত দেওয়ার পর আজকে সেটা ইমপ্লিমেন্টেশনের পথে যাচ্ছে। আমি একদম সেই অ্যাক্ট থেকে তোমাকে বলছি যে ওখানে এক্সেমশন দেওয়া আছে যে দ্য অ্যাক্ট ডাজ নট অ্যাপ্লাই টু ডেটা প্রসেস ফর ল এনফোর্সমেন্ট, ন্যাশনাল সিকিউরিটির জন্য ডেটা থাকবে, সেটা আমরা জানি, তাতে কোনো বাধ্যবাধকতা থাকবে না, যা যা ইচ্ছে করবেন। আর হচ্ছে জার্নালিস্টিক পারপাস পরিষ্কার বলা আছে। কিন্তু আজকে হচ্ছে মানে কি বলুন তো, সব কিছুতে এনাদের নেগেটিভিটি বার করে। দেখুন, ডেমোক্রেসি এটা ভালো, সব কিছু নিয়ে লজিক্যালি কথাবার্তা হোক, কিন্তু কিছু জিনিস চেপে দিয়ে আর ওই জিনিসটাই বলা সেটা ঠিক নয়। যেটা সুমনদা বললেন, কিন্তু সুমনদা পুরো একটার মধ্যে লেখা আছে, কোথাও লেখা নেই যে জার্নালিস্টরা তার সুযোগ পাবেন না। আর যদি ডেটাই না থাকে জার্নালিস্ট, তাহলে তুমি কি নিয়ে আমরা কথা বলবো? কেন আমাকে একটা কথা প্রীতম, আমি সাংবাদিক হিসেবে যদি এটাকে দেখার চেষ্টা করি, ধরা যাক যে বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ করা যাবে না, তোমার কি মনে হয় যে অনুমতি নিয়ে বাঙ্গারু লক্ষ্মণের না দিদি ওই টাকা নেওয়াটা সেটা কি কেউ ফিল্ম করতে পারে? না, এখনো তো তোমার বাঙ্গারু লক্ষ্মণের ব্যাপারটা বা যেরকম ঘটনাগুলো যাই হয়েছে সেটা তো তোমার স্টিং অপারেশন, সেই স্টিং অপারেশনটা তো ডেটার সাথে কোনো সম্পর্ক নেই। কথাটা হচ্ছে তুমি দুটো যদি গুলিয়ে ফেললে হবে না। এখনো তোমার যদি গভর্নমেন্ট থেকে কোনো ডেটা নিতে হয়, এই আরটিআই বলো যাই বলো, সেটা পারমিশন নিয়েই সে ডেটাটা আর্কাইভ থেকে গভর্নমেন্ট দেয়। সেটাকেই আজকে ধরো এই মমতা ব্যানার্জি আমরা দেখেছি বা বিভিন্ন বিরোধী লোকেরা তারা কি বলেছিল, এই ডেটা সব বিক্রি করে দিচ্ছে, এই ডেটা সব বিক্রি করে দিচ্ছে। আমার তোমার ফোনে প্রতিদিন মনে হয় অন্তত মানে আজকালকার দিনে প্রতিদিন বিভিন্ন রকম ফ্রড কল আসছে, সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য নরেন্দ্র মোদী সরকার ব্যবস্থা করছে। এবং দুটো অ্যাবসলিউটলি ডিফারেন্ট বিষয়। তোমাকে আমি এটাই বলি, তোমার আজকে তোমার ডেটাটা যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে বিক্রি হয়ে যায়, ডেটাটা যদি অন্য কোনো ফল বিক্রেতার কাছে বিক্রি হয়ে যায়, তো সেখান থেকেই তোমাকে ফোন আসে যে আমরা ফল বিক্রি করবো, আমরা ইন্স্যুরেন্স বিক্রি করবো, সেটা যে প্রোটেকশন করার জন্য তুমি ওই ডিএনডি করলেও কিছু হচ্ছে না। তো সুতরাং আজকে ওই জায়গাটার জন্য আরও স্ট্রিনজেন্ট করার জন্য যে আমার কনসেন্ট ছাড়া আমার ডেটা তুমি অন্য কোথাও দিতে পারবে না, একমাত্র কি জার্নালিস্টিক পারপাস আর ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য সেটা এক্সাম্পশন করা আছে, সেটা এই একটাই আছে। কিন্তু আমরা সেটা বলবো না, আমরা বলবো না আমরা আমাদের বাক স্বাধীনতা আটকে দিচ্ছে, আমাদের আরটিআই আটকে দিচ্ছে।